ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস, উত্তেজনা, অনিয়ম আর আচরণবিধি ভঙ্গের অসংখ্য অভিযোগ। প্রার্থীরা বলেছেন, ভোট কেন্দ্রে আগেই টিক দেওয়া ব্যালট ধরা পড়েছে। কোথাও আবার বিভিন্ন প্রার্থীর সমর্থকরা আচরণবিধি ভেঙে লিফলেট বিতরণ করেছেন। এমনকি এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে প্রত্যাহারও করা হয়েছে। চলুন দেখে নেই বহুল প্রতীক্ষিত এই ডাকসু নির্বাচন ঘিরে সারাদিন কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সাদিক ফরহাদ প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ পেয়েছে বলে বিবিসি বাংলাকে বলেছেন সহকারী প্রক্টর AKM নূরে আলম। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, একজন ভোটারের ব্যালটে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম এবং ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেওয়া ছিল। সহকারী প্রক্টর AKM নূরে আলম বলেন, টিক দেয়া ব্যালট পেয়েছেন বলে অভিযোগ করা শিক্ষার্থীকে পরে আরেকটি পেপার দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে নির্বাচনের দিন কোনো প্রচারণা করা যাবে না। তবে এই নিয়ম মানেনি অনেক প্রার্থী। অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রার্থী এবং তাদের সমর্থকরা লিফলেট হাতে দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, আর ভোটাররা তার মাঝ দিয়ে হেঁটে কেন্দ্রে ঢুকছেন। এতে করে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়েছেন। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। নির্বাচনে অনিয়ম, কারচুপি সহ নানা অভিযোগ নিয়ে টিএসসিতে হট্টগোলের সৃষ্টি হয়। দুপুরবেলায় ডাকসু নির্বাচনে দাঁড়ানো ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ডাকসু নির্বাচনের বিভিন্ন অনিয়মের কথা অভিযোগ করেন। পরবর্তীতে তারা সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কার্জন হলের দ্বিতীয় তলায় অমর 21 হলের ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে 2টি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের পাশে লিফলেট বিতরণ করে ছাত্রদল সমর্থিত প্যানেল আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল দাবি করে, লিফলেট না বরং বিতরণ করা হয়েছে ভোটারের স্লিপ। ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি প্রার্থী আবিদুল ইসলাম। গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার নতুন খেলায় অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই, কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না। সকালের দিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ বলেন, নির্বাচনে বেশ কয়েকটি ব্যত্যয় হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না, তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে। নির্বাচনে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তুলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস পদপ্রার্থী খায়রুল আহসান। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেন। তিনি দাবি করেন, অমর 21 হলের ভোটারদের ব্যালট বাক্স আগে থেকেই ভর্তি ছিল। ডাকসু নির্বাচনে ব্যালটে প্রগতি পক্ষে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোর জয় হবে বলে মন্তব্য করেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মেঘমল্লার বসু। সকাল 8:30টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ভোট কেন্দ্রে প্রবেশকে ঘিরে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এর আগে সকালে এই রিটার্নিং কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, আবিদুল ভোট কেন্দ্রে প্রবেশ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তবে দুপুর 1টার দিকে তিনি বলেন, আমাদের জানানো হয়েছিল কোনো প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, কিন্তু পরে এই সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। সর্বশেষ জানানো হয় প্রার্থীরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন। এই বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান তিনি। অবশ্য নির্বাচনী আচরণবিধি 12 খ ধারায় বলা হয়, নির্বাচনী কর্মকর্তা কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এর অর্থ দ্বারায় প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। কার্জন হলের ভেতর সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল ইসলাম শিবলি নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। জানা গেছে তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গ্রহণ শেষে এখনো ভোট গণনা চলছে।